কাকে সামলানো বেশি টাফ, বাচ্চাদের নাকি অনন্ত ভাইকে? অনন্ত ভাইকে। কেন? অনেক চাপ। অনেক চাপ মানি অনন্ত ভাইটা কি সয় समझ रहे हो না 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 থাকে, আমি এসব কথা বলবো না, বললে আবার অনন্ত ভাই আমাকে কান ধরাবে। আমি কান ধরে উঠাবো বসাবি। সরি একটু অপেক্ষা করেন, আগে ডায়লগটা মেরে নিই, এরপর ভিডিওতে আইতেছি। হেইয়ো যারা পোলাপাইন বাপ রোটে লেখা, আমি পোলাপাইন বাপ রোটে লেখা ইয়ে দিয়ে আলবাতে জ্বালাইয়া চলে আসো ইউটিউবে আমাদের চ্যানেলটাতে। পড়ালেখার ভালো লাগে না তো কেমন আছো তোমরা? তো আজকে আমাদের ভিডিওর মূল ট্রফিক হচ্ছে এই দুই বান্দা, আর আজকের এই ভিডিওতে আমি ওনাদের দুজনকে একটু নাড়াচাড়া দিব আর কি। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আপনারা বর্ষাফর অনন্ত জলিলের দু চারটা ভাইরাল জিনিস দেখেন ও শুনেন। তো প্রথমে অনন্ত জলিল, আপনি বলেন তো আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে কাজ জানি একটা বড় সড়ো হাত আছে? আজকে ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন এবং আগামীতে আরো বড় সড়কারে করবে, এটার পিছনেও কিন্তু অনন্ত জলিলের হাত। ও তাই নাকি? এবার আপনি আপনার হৃদয়টা বের করে আমাদেরকে একটু দেখান তো। দেখতে চাও? দেখো। আচ্ছা, এবার বর্ষাফু আপনি আপনার একটা মুভি সুন্দর সংলাপ বলেন তো আমাদেরকে। আমি ভুল করেছি, আমার ভুল হচ্ছে, প্লিজ আমাকে আরেকবার সুযোগ দাও। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয়টাকে আবার জাগিয়ে তুলবো। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বর্ষাফু দিনটা ডে মুভিতে করা সুন্দর একটা অভিনয় দেখাই। অনন্ত ভাই, আপনি আমাদেরকে একটু ডান্স করে দেখাবেন? মজা আয়া। তো আজকে আমাদের ভিডিওর মূল ট্রফিক কিন্তু এটা না। বলেন কি? আজকে আমাদের ভিডিওর মূল ট্রফিক হচ্ছে অনন্ত এবং বর্ষাফুর টিকটকের কাছে দেওয়া তাদের জীবনের মূল্যবান কিছু তথ্য। আচ্ছা তাই সোরা যারা কথাবার্তা না বলে ভিডিওটা শুরু করে দি। আইয়ে দেখতে हैं बैठचन मजा आएगा। আচ্ছা, ভিডিওর প্রথমে আমরা বর্ষাফুর টিকটকের কাছে দেওয়া আলোচনাটা শুনবো, এরপর অনন্ত জলিলেরটা শুনবো। ओके তো ভাই, তুমি বর্ষাফুকে কি প্রশ্ন করবা করো। স্বামী দা হাজবেন্ড হিসেবে অনন্তকে আউট অফ 10 কত মার্ক দিবেন? 10-এ 10। আর 10-এ 10 দেওয়ার কারণ কি সেটা আমি বলি। 10-এ 10 দেওয়ার কারণ হলো অনন্ত জলিল তার সব ছবিতে বর্ষাফুকে নায়িকা হিসাবে নেই, তাই। বলো কি, তুমি সত্যি বলছো? কাকে সামলানো বেশি টাফ, বাচ্চাদের নাকি অনন্ত ভাইকে? অনন্ত ভাইকে। কেন? অনেক চাপ। অনেক চাপ মানি অনন্ত ভাইটা কি সয় समझ रहे हो না 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 থাকে, আমি এসব কথা বলবো না, বললে আবার অনন্ত ভাই আমাকে কান ধরাবে। আমি কান ধরে উঠাবো বসাবি। সরি বর্ষার জীবনে কোন অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত হয় নাই? কোনো কিছু আমার অপূর্ণ নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সব ধরনের সুখ অনন্ত ভাই বর্ষাফুকে দিতে পারে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। একটা মিথ্যা বললে কি হয়? একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যাই অনেক মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করলো, মিথ্যাই দুধ তেরে বলতে পারে না। অনন্ত ভাই আপনি একটু কষ্ট করে বলে দিবেন। একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো ওইটা মিথ্যাই থেকে যাবে। লাস্ট কোশ্চেন, ঘুম থেকে উঠে ডাইনিং এ যেয়ে দেখলেন শাহরুখ খান বসে আছে, কোন প্রশ্নটা আগে করবেন? ও মাই গড, দাদা আপনি এখানে? আর আপনার এই কথাটা শোনার পর বেচারা শাহরুখ খানের অবস্থা হবে কিছুটা এরকম। अरे मुझे चक्कर आने लग गया अब। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। আবার 4 কোটি টাকা ছবিকে 100 কোটি টাকা বলে চালিয়ে দেওয়া অনন্ত জলিলের কাজ। 100% সত্যি। আচ্ছা, এবার অনন্ত ভাইয়ের কাছে আসি। তো অনন্ত ভাইকে কি জিজ্ঞেস করবেন করেন। ঘুম থেকে উঠে বর্ষাকে না পেলে রাগ হয় নাকি মন খারাপ হয়? অবশ্যই মন খারাপ হয়, কারণ ঘুম থেকে উঠার পর তো অনন্ত ভাইয়ের বর্ষাফুর সাথে পার্সোনাল কিছু কাজ থাকে, ওটা না করতে পারলে তো মন খারাপ হওয়া স্বাভাবিক। অনন্ত বলিউডের ঊর্ধ্বে চলে গেছে, হলিউডের ঊর্ধ্বে কবে চলে যাবেন? এইটা কোনো প্রশ্ন হইলো? কেন আপনি জানেন না নেতৃত্ব লিডার বের হওয়ার পরে তো অনন্ত জলিল হলিউডের ঊর্ধ্বে চলে যাবে। বলেন কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলা এবং ইংরেজি মিলিয়ে কেন আপনার সিনেমার নামগুলো? বিকজ
বিকজ ওনার ছবি তো দেশের গণ্ডিতে আটকে নেই, ওনার ছবিগুলো তো ইউরোপ আফ্রিকার মানুষও দেখে, তাই উনি ওনার ছবির নাম বাংলা এবং ইংলিশ মিলিয়েই রাখে। ও তাই নাকি? কি অনন্ত ভাই, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, একটা মিথ্যা বললে কি হয়? একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো ওইটা মিথ্যাই থেকে যাবে। একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা হিসেবে কখন আপনার প্রাউড ফিল হয়? যখন সে 4 কোটি টাকা ছবিকে 100 কোটি বলে চালিয়ে দেয় তখন। यस জেনে বুঝে কখনো কাউকে কষ্ট দিয়েছেন? হয়তো বা অজান্তে। অজান্তে সে বসাফুকে অনেক কষ্ট দিয়েছে। রাত দা নাইট কবে আসছে? এই উত্তরটা অনন্ত বাহির হয়ে আমি দিই। যখন তারাতে 500 কোটি টাকা আসবে তখন। তাই নাকি? আপনার অ্যাকাউন্টে 5000 নাকি 10000 কত টাকা এক্সাক্ট আছে? 5-10 টাকা আছে কিনা সন্দেহ আছে। বলেন কি? আপনি বাংলাদেশের একমাত্র প্রযোজক যে 100 কোটি টাকা ছবি নির্মাণ করেছেন, আর আপনি এখন বলতেছেন আপনার অ্যাকাউন্টে 5-10 হাজার টাকা আছে কিনা ওইটা আপনি জানেন না। এইটা কি মানা যায়? এইটা কি কোনো কথা? মানে কি বলবো, যাই হোক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। না মানে আর বেশি কিছু বললেন অন্ত ভাই আবার আমাকে বলবে। তোর কি যোগ্যতা আছে যে অনন্ত জলিলের সমালোচনা করার মতো? কি যোগ্যতা তোমার মধ্যে আছে? আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক মারো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কি করছো তোমরা? ওই যে ডান পাশে লাল কালারের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার উপরে তোমরা তোমাদের হৃদয় খুলে এনে মারবা না, তোমরা 100 কোটি টাকা শুরু মারবা সেটা আমি জানি না, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব হইলেই হইছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখাবে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটার সাথেই থাকবে। ওকে, এই যে নেত্রীদা লিডারে এখনো অনেক সময় আছে।